জনাব কামরুজ্জামান রাসেল, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব শামসুজ্জোহা তপন ভাই, একজন গর্বিত পিতা, নয়ন ভাই সহ মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত 2026 সালের পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা গরমের মধ্যে নিশ্চয় কষ্ট হচ্ছে। আমি খুব বেশি লম্বা আলোচনা করব না, খুব সংক্ষেপেই দু একটি কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করব। প্রথম যে কথাটুকুন বলতে চাই সেটি হচ্ছে, তোমরা 2026 সালের পরীক্ষা দিচ্ছ, এসএসসি। এই পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের জীবনের বিস্তৃত জগতে প্রবেশ করবে। আমি আশাবাদ ব্যক্ত করব, তোমরা যে স্বপ্ন লালন করছো তোমাদের মনে, অবশ্যই এসএসসি পরীক্ষায় সফলতার মাধ্যমে তোমরা তোমাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করবে এবং বাস্তবভাবে তোমাদের সেই স্বপ্ন প্রতিফলিত হবে। কারণ আমি মঞ্চে বসে তোমাদের চেহারাগুলো দিকে আমি তাকাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি তাদের সামনে বসে আছি যারা আগামী দিনের দেশ, সমাজ, জাতি এবং রাষ্ট্রকে নেতৃত্ব দেবে। এবং তোমাদের চেহারাগুলো বলে দিচ্ছে, কোনো সন্দেহ নেই তোমাদের মাঝে ওই যোগ্যতা আছে, যে যোগ্যতা দিয়ে তোমরা আগামী দিনের সমাজ, রাষ্ট্র, দেশ এবং জাতিকে নেতৃত্ব দেবা। আজকে আমি দ্বিতীয় যে কথাটুকুন বলতে চাই সেটি হচ্ছে, আমরা বিদ্যালয়ে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমরা মূলত জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জনের জন্য আমরা ভর্তি হই। জ্ঞান অর্জন যেটা এটা হচ্ছে নলেজ। আর যদি নলেজকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝবো যে নলেজ হচ্ছে নোয়িং, নলেজ হচ্ছে সেন্স, নলেজ হচ্ছে কনসাসনেস, আর নলেজ হচ্ছে উইজডম। নিশ্চয় তোমাদের শিক্ষকরা এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে বলেছে। এই কথাগুলো এ কারণেই বললাম, জ্ঞান হচ্ছে সেটি যেই জ্ঞানের মাধ্যমে দেশ, সমাজ, জাতি, রাষ্ট্র, মানবতা উপকৃত হয়। জ্ঞান সেটি নয় যেটির মাধ্যমে দেশ, সমাজ, জাতি, রাষ্ট্র এবং মানবতা উপকার লাভ করতে পারে না, সেটি জ্ঞান হতে পারে না। তোমরা নিশ্চয় জেনে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জ্ঞান সম্পর্কে ছোট্ট একটি আয়াতে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। এজন্যই জ্ঞানীদের কদর পৃথিবীতে সর্বকালে ছিল, আছে এবং ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, জানার প্রতি তীব্র আকাঙ্ক্ষা তোমাদেরকে ধারণ করতে হবে। তোমাদেরকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি হব, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি হব, আমি সেখানে গিয়ে পড়াশোনা করব। তোমরা নিশ্চয় আলবার্ট আইনস্টাইনের নাম শুনেছ। উনি আইনস্টাইন হয়েছেন কিভাবে, যদি গল্পটা জানো তাহলে তোমরা অবাক হবে। নিশ্চয় তোমরা জেনেছ, তোমাদের বিজ্ঞানী শিক্ষকরা বলেছেন, ভুল করতে করতে যখন ভুলের কাগজগুলো ডাস্টবিনে ফেলে জমা হতে হতে যখন ওনাকে বিভিন্ন জন তিরস্কার করতেন, ওনাকে অপমানসূচক কথা বলতেন, সেই জেদ থেকেই জানার প্রবল আগ্রহ তৈরি হয় এবং আইনস্টাইন হিসাবে পৃথিবীতে উনি গৌরবময় অধিকারী হয়ে যান। তাহলে ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক, জানার আগ্রহ থাকলেই ভুল হবে। সুতরাং ওই ভুল থেকে শিক্ষা নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আরেকটি কথা বলতে চাই, আজকে যদি আমরা বিশ্বব্যাপী যদি চিন্তা করি, বাংলাদেশ সহ, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে আজকে বাংলাদেশের মৌলিক সমস্যা কি, আজকে সারা বিশ্বের মৌলিক সমস্যা কি, আমার মনে হয় নিশ্চয় তোমরা এই উত্তরটা দিতে পারবে। আজকে বাংলাদেশের সমস্যা সম্পদের সমস্যা নয়, আজকে বাংলাদেশের সমস্যা অর্থ করেই সেটার সমস্যা নয়। বাংলাদেশে আজকে
ডিগ্রির কোনো সমস্যা নয়, বাংলাদেশে আজকে বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নয়, বাংলাদেশে আজকে বড় বড় প্রকৌশলী, বড় বড় ডাক্তার, সেটার কোনো সমস্যা নয়, বাংলাদেশে আজকে দক্ষ প্রশাসক আমরা, তাদের দুর্ভাগ্যজনক হচ্ছে, স্যার বিদ্যুৎ চলে আসছে। দুর্ভাগ্যজনক হচ্ছে আজকে বাংলাদেশের মৌলিক সমস্যা হচ্ছে সততা এবং নৈতিকতা। সততা এবং নৈতিকতার অভাবেই আজকে যারা